সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা আজকে আমাদের মুন্নারে ঘুম ভেঙেছে, এখন বাজছে 7:30। আর তোমাদেরকে ঝট করে একটুখানি বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, আমাদের ব্যালকনি থেকে যেটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে। একটুখানি দেখো তোমরা আগে, কি সুন্দর লাগছে। কালকে এখানে সন্ধ্যাবেলা সানসেট দেখতে পেয়েছিলাম, আর এই পূর্ব দিকের সাইডটা পুরোটা ঢাকা, তাই সানরাইজটা দেখা যাবে না, বাট আদারওয়াইজ দ্য ভিউ ইজ অসম। আর এই যে আমার সোনা এখানে ঘুরে বেড়াচ্ছে ঘুম থেকে উঠে, কালকে রাত্রিরেও বিশেষ কিচ্ছু খায়নি, হাফ রুটি আর 1 কাপ মতো দুধ খেয়েছে। সকাল থেকে উঠে ওর খিদে পেয়েছে, তো ওকে খাইয়ে দিয়েছে মিঠে মুড়ি আর আর যে ছাতুটা গুঁড়িয়ে নিয়েছিলাম ওটা ওকে খাইয়ে দিয়েছি। এবার আমরা একটুখানি চা খাবো, তারপর নিচে যাবো ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদের সাথে দেখা করবো আবার ব্রেকফাস্টের জায়গায় গিয়ে। এই খিদে পাচ্ছে, এবার দেখি ফার্স্ট দিন ফার্স্ট ব্রেকফাস্ট। কতটা দেরি হয়ে গেল বুঝতে। বুফে আছে, প্রবাবলি সব রকম থাকবে, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান। এবার কতটা কি ভালো সেটা গিয়ে দেখতে হবে। এর জন্য ব্রেড বাটার স্ক্র্যাম্বলড এগ এনেছি। পুরিটা ভালো লাগছে খেতে, পুরিটা ভালো বানিয়েছি পুরিটা। আজকে ট্রিপের জন্য আমরা রেডি, দিস ইজ মাই আউটফিট। এই যে ওর পাপা ওকে ওষুধ খাওয়াতে যাচ্ছিল, হাত থেকে নিয়ে ফেলে দিল, এখানে মাটিতে ভরে পড়ে গেছে সব ওষুধ, আর প্যান্টটাও ভিজিয়ে দিয়েছে। কোথায় ভিজেছে দেখি, পুরো প্যান্টে পড়ে। আমরা কখন বেরোবো বাবাই? দেরি হয়ে যাচ্ছে তো। দেখবি না কি কি কাণ্ড করছে সকাল থেকে, কাজ বাড়িয়ে দিচ্ছে আর আমাদের বেরোতে লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কি বলছো? প্রচণ্ড গরম, মানে আমি এখন ফিল হচ্ছে যে আমি এই সোয়েটারটা পুরো প্রচণ্ড ভুল করে ফেলেছি, বাট কিছু করার নেই, বেরিয়ে পড়েছি যখন, আর কি করব। তো আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তুমি প্ল্যান করেছো কি? আদৌ না, উইদাউট প্ল্যানে আমরা এদিক ওদিক ঘুরতে যাবো, বাট কিছু মেন পয়েন্টগুলো আমি দেখতে চাই। কোথায় নিয়ে যাচ্ছ, ফার্স্ট কোথায় যাচ্ছে সেটা একটু বলবো। আন্নামুড়ি। আন্নামুড়ি, সেটা কি জায়গাটা কি? হাইয়েস্ট পিক ইন মুনার, নট অনলি মুনার, কেরালা। ওকে চলো লেটস গো। যাওয়ার পথে আমাদের ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক এটা পড়ছে, বাট আপাতত আমরা এখানে ঢুকছি না, আপাতত আমাদের যে ডেস্টিনেশনটা বললাম সেখানেই যাচ্ছি। তো লেটস গো। একটা ব্লান্ডার হয়ে গেছে যে আমরা আন্নামুড়ি যে পিকটায় যাচ্ছিলাম সেটা হচ্ছে বলছে 2 থেকে 3 উইকস আগেই ক্লোজ হয়ে গেছে। তো আমরা আবার সেই রাস্তাটা ধরে ব্যাক করেছি, তার মধ্যে আবার ওপরে তো নেটওয়ার্কই ছিল না, তো সার্চই করতে পারছিলাম না যে এখান থেকে কোথায় যাওয়া যায়। তো খানিকটা নামার পর আবার নেটওয়ার্ক পেয়েছি। আজকে অনেকটা সময় আমাদের বেকার নষ্ট হয়ে গেল, আর অলরেডি এখন 1:30 বেজে গেছিলো, তাই দূরে কোথাওই আর যেতে পারবো না, কারণ ফিরতে আবার লেট হয়ে যাবে। একটা বাচ্চা নিয়ে ঘোরা, তো তাই ওর যাতে ধকল না হয় সেটা সবসময় আমাদের মাথায় রাখতে হচ্ছিলো। তাই কাছাকাছি যে কটা পয়েন্ট পাবো দেখে নেবো। তো ফার্স্ট যাচ্ছি হচ্ছে পোদামেরু ভিউ পয়েंट। इवनिंग टाइम पूरा दिस एरिया ऑरेंज कलर। सो मॉर्निंग टाइम ना दिस वन चेंगुलम बोटिंग है, चेंगुलम डैम है, देन इडिक्की बिगेस्ट डैम है। मॉर्निंग टाइम विल बी ओनली सी दिस टाइम वेरी हॉट ना। দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, মানে সেভাবে ক্যাপচারও করতে পারছি না, ইটস টু ফার, বাট দেখতে সামনে থেকে তো ভীষণই ভালো লাগছে। আর আমরা এই রাস্তা দিয়ে একটা জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে টি গার্ডেন, টি এস্টেট, যেটা ওন্ড বাই টাটা।
এখান থেকে তারপর আমরা চলে গেছিলাম আর একটা ট্যুরিস্ট স্পটে, যেটা ছিল কেরালা আয়ুর্বেদিক ফার্ম। এখানে হচ্ছে এন্ট্রি টিকিট কাটতে হয়েছিল। টিকিটটা মোটামুটি 200 থেকে 300 টাকা ছিল, আর গাড়ি করে এইভাবে আমাদের ভেতরে নিয়ে যাচ্ছিল, ফার্মের ভেতরে নিয়ে যাচ্ছিল। এটাই রোলার কোস্টার হয়ে গেছে। ফার্মের ভেতরটা ঘুরিয়ে দেখানোর জন্য একটা ট্যুর গাইড অ্যাপয়েন্ট করা হয়েছিল, আর ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে বাকিটা আমি ব্লগ করতে পারিনি। তারপর চলে গেছিলাম ডাইরেক্ট লাঞ্চ করতে। আজকে অনেক দেরি হয়ে গেছে, 4টে বাজে, টিপুর এখনো খাওয়া হয়নি। কান্নাকাটি করছে। এখানে একটুখানি ভাত পেয়েছে, একটু বয়েল ডাল দিয়ে দিয়েছি। মুড়ি এনেছিলাম, ও খেতে চাইলো না মুড়িটা। ও ঠিক আছে, ঘুরতে ঘুরতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার আর রবিরূপের জন্য নিয়েছিলাম ডাল ভাত আর জিরা আলু। তো কেরালা ফার্মটার ওখানেই পাশে একটা দোকানে আমরা লাঞ্চ করেছিলাম, আর তার পাশেই ছিল হচ্ছে আবার এলিফ্যান্ট সাফারি। তো সেটাই আমরা এখন যাচ্ছি করতে। সাফারির পর কেউ যদি হাতিকে কিছু খাওয়াতেও চায় সেটার ওখানে ব্যবস্থা ছিল। তো অভিরূপ বললো যে আমরা খাওয়াবো, তো তার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল সেখানে খাওয়াতে। কেরালাতে প্রচুর চকলেট ফ্যাক্টরি আছে, ওরা ইনহাউস ম্যানুফ্যাকচারিং করে, আর কোয়ালিটিও ভীষণই ভালো। তো ওই সাফারির পাশেই একটা শপ ছিল, তো আমরা ওখানে ঢুকে চকলেট কিনলাম। অভিরূপ কিনলো হচ্ছে ডার্ক চকলেট। ওখান থেকে ডাইরেক্ট 6টার মধ্যে আমরা হোটেলে ফিরে এসেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা মিস না করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।